ঢাকার উত্তরা থেকে মতিঝিল শহরের দুটি প্রান্ত এখন যুক্ত মেট্রো রেলের মাধ্যমে। আধুনিক গণপরিবহনের এই সেবাটি অনেকটা স্বপ্নের মতোই ছিল ঢাকাবাসীর জন্য। বিশেষ করে অফিস ছুটির সময়ে যখন শহরের রাস্তায় দাঁড়ানোই দায়, তখন মেট্রো রেল হয়ে উঠেছে কর্মজীবী মানুষের নতুন ভরসা। প্রতিদিন গড়ে 4 লক্ষাধিক যাত্রী এই সেবার মাধ্যমে চলাচল করছেন। তবে এত বিপুল যাত্রীর ভিড়, টিকিট বিক্রির উল্লেখযোগ্য পরিমাণ আয়, এসব সত্ত্বেও মেট্রো রেল প্রকল্প এখনো তার ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত MRT 6 লাইনে চলমান এই প্রকল্পের আয়ের একটি বিশ্লেষণ বলছে, যাত্রীদের ভাড়া থেকে পাওয়া অর্থ এখনো ঋণের কিস্তি মেটানোর জন্য পর্যাপ্ত নয়। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মেট্রো রেলের জন্য জাইকার সঙ্গে চুক্তি করে মোট 19,718 কোটি টাকার ঋণ নিয়েছে, যা সুদসহ 30 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। প্রতি বছর গড়ে 740 কোটি টাকা পরিশোধ করার চাপ থাকলেও টিকিট বিক্রি থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ সেই লক্ষ্য ছুঁতে পারছে না। গত অর্থ বছরে মেট্রো রেল কর্তৃপক্ষ টিকিট বিক্রি করে প্রায় 400 কোটি টাকার মতো আয় করেছে, অথচ প্রয়োজন তার চেয়েও দ্বিগুণের কাছাকাছি। জানা গেছে 2030-31 সাল পর্যন্ত প্রতি বছর 465 কোটি টাকা থেকে 740 কোটি টাকা পর্যন্ত ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ আগামী 5 বছরে কিস্তির জন্য মোট 3700 কোটি টাকার বেশি প্রয়োজন। একদিকে আয় পর্যাপ্ত নয়, অন্যদিকে বৈদেশিক মুদ্রার দর বৃদ্ধি পেলেই ঋণের পরিমাণও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেল ভাড়া ইতোমধ্যে আশেপাশের দেশগুলোর তুলনায় বেশি। যদিও এই ভাড়ায় ভ্যাট নেই, তবুও নতুন করে ভাড়া বাড়িয়ে আয় বৃদ্ধির সুযোগ সীমিত। তবে শুধু আর্থিক বিশ্লেষণ নয়, এই প্রকল্প ঘিরে রয়েছে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা। সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে এই মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হয়। 2022 সালের 28 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রো রেল চালু হলেও এর নির্মাণ ব্যয় নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বলেছিলেন, প্রকল্পে ছিল অস্বচ্ছতা এবং দুর্নীতির স্পষ্ট আলামত, আর এর ভর্তুকি এখনো দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 1 বছর পর আজ মেট্রো রেল যেন দাঁড়িয়ে আছে এক প্রতীকী বাস্তবতার সামনে, যেখানে যাত্রী আছে, ভিড় আছে, আকাশচুম্বী প্রত্যাশাও আছে, কিন্তু নেই যথেষ্ট অর্থ। এটা বলার অপেক্ষা রাখে না যে মেট্রো রেল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। তবে রাজনৈতিক দুর্নীতি, ভুল পরিকল্পনা এবং লোভী শাসনের কারণে সেটিই হয়ে উঠেছে বোঝা। আজ যখন যাত্রীরা প্রতিদিন স্টেশনে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে উঠে যাওয়ার অপেক্ষায় থাকেন, তখন অর্থ মন্ত্রণালয় চিন্তা করে কিস্তি কিভাবে মেটানো যাবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।